মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আজকে হচ্ছে সোমবার। আবার একদিন একটুখানি রেস্ট নিয়ে কাজ করা হয়েছে, বাট আবার আজ থেকে সেই একই গতিতে কাজ করতে হবে। এখন প্রায় 6:30 মনে হয় বাজছে, কটা বাজছে জানিও না। আজকে একটু দেরি করেই উঠেছি, আজকে ইচ্ছা করেই দেরি করে উঠেছি। কারণ হচ্ছে যে আজকে রান্নার অত চাপ নেই, কারণ কালকে পোস্ত করেছিলাম, পোস্তটা আছে। ওকে শুধু উচ্ছে ভেজে দিলাম, মুসুর ডাল করে দিলাম পেঁয়াজ ছাড়া, শুধু যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ছোঁক দিয়ে মুসুর ডাল করে দিলাম, আর ডিম ভেজে দেবো। ওই বলেছে এই করে দিতে। সোমবার আমার একটু রান্নার চাপটা কম থাকে, আর ব্রেকফাস্টটা বানাতে হয়। বাট আমার ঘরে অনেক ছাতু আছে, ওই ছাতুটা এবার নষ্ট হবে। আগের বারেও এরকম ছিল যে নষ্ট হয়েছিল ছাতু। ধরো এবার তো হালকা হালকা ঠান্ডা পড়ছে, রাতে আমরা ভাত খাচ্ছি না, ছাতুটা আর লাগবে না। তাই ওকে ছাতু শরবত করে দেবো, আর আমি ছাতু খেয়ে নেবো। আমি এমনি মাখা মাখা করে আমিও ছাতু খেয়ে নেবো ব্রেকফাস্টে। আমার সোমবার, আমি তো আজকে নিরামিষ, ওই ছাতুই খেয়ে নেবো, ওকেও ছাতু শরবত করে দেবো। ওই বলেছে নাহলে ছাতুটা নষ্ট হবে, বলো ফেলা যাবে, ওটা ভাল লাগে কোনো জিনিস। অনেকটা ছাতু আছে, প্রায় 1 কিলো ছাতুর মধ্যে মনে হয় আমরা 250 গ্রাম ছাতুও খাইনি। চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো এখানে আমার ডালটা হচ্ছে, এখানে উচ্ছে ভাজা হয়ে গেছে, এখানে ভাত হচ্ছে, তো এরকম মনে আছে, এখানে ভাত হচ্ছে, আর ডিম ভাজবো বলে পেঁয়াজটা। আর ও বলেছে ছাতুর শরবত, আমি ছাতুর শরবত করেছি একদম নুন আর চিনি দিয়ে। ও বলেছে যে পেঁয়াজ আর লেবু নুন চিনি দিয়ে করতে, কেমন হবে জানি না। পেঁয়াজটা মনে হচ্ছে একটু বেশি কাটা হয়েছে, থাক রেখে দেবো, আমার তো লাগবে না রাখা, ফেলা তো যাবে না, লাগবে ধরো বিকালে কিছু করতে, ইয়েতে লাগবে, ওই জন্য থাক। রান্নাটা কমপ্লিট করে নিই, রান্না কমপ্লিট করে ঘরের কাজ আছে, ঘরের কাজগুলোও করতে হবে। আজকে একটুখানি রান্নাটার চাপটা কম, আর কিছু করতে তো হবে না, ডাল তো প্রায় হয়েই গেছে বলতে গেলে। চলো, এই বেরোলো, তার মধ্যে আমার বাসন ধোয়া হলো। ধরো আজকে তো অল্প অল্প রান্না হয়েছে, যে বাটিতে রেখেছি তার থেকে একটু হলেও তো বাঁচবে, সেগুলো ছোট ছোট বাটিতে রেখে দিলাম একবারে। কারণ আমি তো আর দুপুরে খাবো না, অন্যদিন আমি দুপুরে খাই তারপরে রাখি, আর আজকে তো আমি আর দুপুরে খাবো না, ওই জন্য সব ছোটো বাটিতে ঢেলে রেখে দিলাম। শুধু ভাতটা হাঁড়িতে আছে, ওটা হাঁড়িতেই থাকবে, ওটা একবারে রাতে মাজবো। দুপুরে তোমার টমি খাবে, রাতে টমি বাইরের কুকুরটা খাবে। গ্যাসও মুছে পরিষ্কার করে নিয়েছি। টমিকে অর্ধেক দুধ খাওয়াতে পেরেছি, এবার অর্ধেক দুধ খাওয়াবো, ওর খাওয়াতে খুব জ্বালা। চলো ওকে দুধটা খাইয়ে দিই, আমি তোমাদের সামনে তারপর আমি স্নান করবো, পুজো করবো, তারপর আসছি। চলো, দেখো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে, স্নান হয়ে পুজোও হয়ে গেছে। এই দেখো আজকে দেখো, দাঁড়াও, এই নন্দী ভিরিঙ্গিটা পাতলাম, আর আজকে ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিয়েছি। কালকে বেরিয়েছিলাম না, ফুল কিনে এনেছিলাম, ফুল গাঁদা ফুলের মালাটা পাচ্ছি বলে মাঝে মাঝে কিনে আনছি, কারণ আর একটা ফুল পাওয়া যায়, ওটা আজকেই বিকালে কিনে আনলাম, তো কালকেই পৌঁছে গেছে সকালবেলা, ঠাকুরকে দিতেই পারি না, তাই কিনতাম না। কালকে দেখলাম বিক্রি হচ্ছে গাঁদা ফুলের মালা, যে কিনে আনলাম। গাঁদা ফুলের মালাটা তবুও থাকে, 2 দিন তো থাকবে। চলো আমি এখন ব্রেকফাস্ট করবো, আর ঠাকুরকে দেখবে ফুল দিয়ে পুজো না দিলে মনটা একটু কেমন হয়, কিন্তু কি করবো বলো, যেখানে যেমন সেখানে তো তেমন, এখানে তো আমি আর ফুল পাই না, যা ওই আছে, আর কি করব, বাইরে কি আর কিছু করার নেই। আর আমি এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টে তো বলেইছি ছাতু খাবো, আমি একটু চিনি মাখিয়ে শুকনো শুকনো করে ছাতু খাবো। চলো দেখাই, এবার ছাতু আর চিনি নিয়ে নিয়েছি, এবার জল নেবো, মাখিয়ে নেবো, দেখে নেবো। চলো তোমাদের সামনে পরে আসবো। চলো মাখিয়ে নিই, তোমাদের সামনে বিকালবেলার দিকে আসবো। ইভিনিং বন্ধুরা, এখন বাচ্চা 3:45, দেখছো চাউমিন করছি। আমি সেই ছাতু খেয়েছি, তারপর কিছু খাইনি। এবার না এই খুব খিদে পেয়ে গেছে,
পেটটাই যন্ত্রণা করছে খাওয়ার খিদের জন্য। ওই জন্য কী বানাবো, ওই জন্য কী করবো, নিরামিষের একটু চাউমিন বানিয়ে নিলাম। তো দেখি সবজি নেই, ওই আলু বাদাম আর সয়াবিন দিলাম, ফুলকপি টুলকপি নেই, ওই যে চাউমিনটা বানিয়ে নিলাম। এইটা এখন খাবো, আর তো কিছু সস টসও দিতে পারবো না, একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। চলো এটা নাড়িয়ে নিই। চাউমিন রেডি নিরামিষের, এটা খাবো। আমার অন্যদিন খিদে পায় না, আজকে কেন জানি না খিদে পেয়ে গেছে। চলো দেখো আমার চাউমিন খাওয়া হয়ে গেছে। এখানে আমার বাসনগুলো পড়ে আছে, মাজা হয়নি। এখানে ছোলার ডাল সিদ্ধ করতে দিয়েছি, রাতের জন্য ছোলার ডাল আর লুচি হবে। আর ঘরের অবস্থা দেখাই দাঁড়াও, ঘরের অবস্থা হচ্ছে এই, এত বাজে অবস্থা। এখানে জামা কাপড় তুলে আনলাম, এগুলো এখন আমি গোছাবো। চলো ভিডিও অন করবো না, আমি পরপর টুকটুক করে গুছিয়ে নিই। গুছিয়ে জামা আয়রনও করতে হবে, করবো, সব করে টোরে তোমাদের সামনে আসছি। দাঁড়ো, বিছানার অবস্থা কি ছিল আর কি হলো, পুরো গুছিয়ে নিয়েছি বিছানা। হ্যাঁ, এইখানে এই 3টে জামা আর এই প্যান্টটা আয়রন করলাম, কালো প্যান্টটা। এখানে এগুলো ঝুলছে, এগুলো একটু একটু করে ভিজে আছে। বাইরেও কিছু ঝুলছে, সব শোকায়নি। ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে, ছোলার ডালটাকে বসিয়ে দেবো। আমার না খুব মাথার যন্ত্রণা করছে, কেন জানি না, অতিরিক্ত মাথার যন্ত্রণা করছে, ভাল লাগছে না। চলো কুকারটা খুলে নিই, যে ছোলার ডালটা করে নিই। পারছি না, এত মাথার যন্ত্রণা করছে। ফটাফট রান্না করে, লুচি তো পরে হবে, সবজি কেটে রাখি। চলো এই কাজগুলো করে নিই। এই দেখো মশলাটা কষিয়ে ছোলার ডালটা দিয়ে দিয়েছি। মানে ছোলার ডালটা সিদ্ধ হয়েছে, আর একটু সিদ্ধ হলে ভালো হতো, ওই জন্য আমি জলটা একটু বেশি করে দিয়েছি। ও ফুটুক, আমি ততক্ষণে সবজি কাটবো। আর বাসনও মোটামুটি মেজে নিয়েছি, শুধু এই একটা কুকারটা শুধু বাকি আছে। চলো, আমার এত মাথার যন্ত্রণা করছে কি বলবো তোমাদের, মাথা পুরো ছিঁড়ে যাচ্ছে। কাজগুলো না করলেও নয়, কাজগুলোও করতে হবে। কালকে হচ্ছে কচু আলু বেগুনের তরকারি করব, কচু আছে, কচু আলু বেগুনের তরকারি আর ভেন্ডি ভাজবো, বেশি কিছু করব না। আর মাছ তো আনবে আজকে, আর রাতে মাছটা আমি মনে হয় না করতে পারবো বলে, তো মাছটা ভেজে দেবো, কালকে সকালেও ভেজে দেবো, কারণ সকালের বেলায় 3 পদে রান্না, একটু সমস্যা। দেখা যাক কি হয়, দেখতেই পাবে কি করি না করি। চলো এই দেখো রান্নাঘরে মোটামুটি কাজ হয়ে গেছে, দিয়ে মুছে নিলাম। এখানে ময়দা মেখে রেখেছি, এখানে ছোলার ডালটা হয়ে গেছে, ওখানে সব বাসন মেজে রেখেছি। এখানে বেগুন, কারণ ও ছোলার ডাল খেতে বেশি পছন্দ করে না, তাই বেগুনটা কেটে রেখেছি, বেগুন ভেজে দেবো। আর মাছ ডিম যা আনবে, আমি সত্যি এখানে ঢ্যাঁড়স বেগুন কচু আলু সব কেটে রেখেছি। 7টা বেজে গেছে, এরপর সন্ধ্যা দেবো, সন্ধ্যাটা দিয়ে নিই। আমার এত মাথা পুরো ছিঁড়ে যাচ্ছে, মনে হচ্ছে মাথাটা চুলের মুঠি ধরে কেউ টানছে আমাকে, এত মাথার যন্ত্রণা করছে। কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে। হঠাৎ কেন আজ মাথার যন্ত্রণা করছে আমি বুঝতে পারছি না। আমার মাথার যন্ত্রণা করে না, যখন করে এরকম খুব কষ্টদায়ক হয়ে যায়। চলো করে নিই, সন্ধ্যাটা দিয়ে নিয়ে তো একটু বসতে পারবো। তারপর আবার 8টা 7টা বাচ্চা, আধ ঘন্টা বসবো। 8টার সময়, 8টা 10-15টার সময় লুচি ভাজবো, টমিকে খাইয়ে দেয়, লুচিটা ভাজবো। আবার মাছ আনলে, আজকে আর মাছের কারি মারি কিছু করতে পারবো না, বা ডিম থাকলেও করতে পারবো না, ভেজেই দেবো। ও জলের বোতলগুলো ভরতে হবে, দেখছো। চলো আগে জলের বোতলগুলো ভরে নিই, তারপর সন্ধ্যা দেবো। আসছি পরে, আসছি তোমাদের কাছে। বন্ধুরা আমি লুচি ও ভেজে দিল, আমি বেলে নিয়েছি। আর বেগুনটা ওই বেগুনটা ও ভাজলো, শুধু ডিমটা আমি ভাজলাম। আমার শরীরের অবস্থা খুবই খারাপ, কথা বলার মতো আর ক্ষমতা নেই, শরীরের অবস্থা খুবই খারাপ, অতিরিক্ত মাথায় যন্ত্রণা করছে। আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, ছোট হয়ে গেছে জানি, কিছু করার নেই। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।